ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। চলে যাব তার কাছে। তারেক, আমরা যখন রাতের বাজারে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি বলছিলেন যে ভিতরে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা এই ব্যাপারে তখন পর্যন্ত আপনার কাছে কোনো তথ্য ছিল না। জানতে চাই নতুন কোনো তথ্য আছে কিনা, অর্থাৎ মেহের আফরোজ শাওনকে কি জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে কিনা? তন্ময়, আমি যে বিষয়টি আসলে বলতে চাই যে তাকে ডিবি হেফাজতে নেওয়ার 5 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানায়নি ডিবির পক্ষ থেকে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলেছি, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি আসলে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, কিংবা কোনো সুনির্দিষ্ট কেসে বা কেস ফাইল করে আসলে তাকে কোর্টে চালান করা হবে কিনা সেই বিষয়ে জিজ্ঞেস করেছি। তবে এইসব বিষয়ে তারা আসলে আমাদেরকে সুস্পষ্ট কিছু জানায়নি। বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন, তিনি আসলে জানাচ্ছেন যে এই বিষয়টি সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না। তবে আজ সন্ধ্যায় যখন শাওনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে তাকে এই হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। কিন্তু এরপরে আসলে কোনো ধরনের আপডেট আসলে তারা এখন পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে যে বিষয়টি আমরা জানতে পারছি বা বুঝতে পারছি, ধারণা করা হচ্ছে যে সম্প্রতি মেহের আফরোজ শাওনের রাজনৈতিক যে অবস্থান রয়েছে এবং একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু পোস্ট এবং কমেন্ট এবং যে ধরনের মনোভাব তিনি প্রকাশ করেছেন, সেই ধরনের মনোভাব আসলে বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে নানাভাবে। এরপর থেকে আসলে তিনি এইসব পোস্টের মাধ্যমে আলোচিত হয়ে আসছিলেন এবং এই বিষয়গুলো আসলে আমরা দেখে আসছি। তবে সর্বশেষ যে বিষয়টি এখন আমরা বুঝতে পারছি বা আমরা ধারণা করছি যে কাল হয়তো তিনি মুক্তি পেতে পারেন কিংবা তাকে কোর্টে চালানো করে দেওয়া হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিন্টু রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। আপনারা দেখছেন দিবারাত্র।